হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে নিরামিষ ওটসের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওটসের কেক বানানোর জন্য ফার্স্টে এখানে আমি ওটস নিয়ে নিয়েছি। ওটসটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। ওটসটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। ওটসটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। চিনিটাকে এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এই কাপের 1 কাপ আমি ওটসের গুঁড়ো নিয়েছি আর হাফ কাপের মতো চিনি গুঁড়ো করেছি। চিনি আর ওটসটাকে একসাথে এবার আমি মিশিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। দু চামচ মতো দই দিয়ে দিলাম। 2 চামচ দই আর দুধ দিয়ে ভালো করে গুলে নেব। ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে রুলি ময়দা দিয়ে দিলাম। হাফ কাপের মতো রুলি ময়দা দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে দেব। আগে থেকে একটু সাদা তেল আমি পাত্রের গায়ে বুলিয়ে রেখেছিলাম। এবার মিশ্রণটা ঢেলে দিলাম। উপর থেকে কয়েকটা কাজু বাদাম ছড়িয়ে দিলাম। একটা কেক ওভেনের মধ্যে আমি পাত্রটাকে বসিয়ে দিলাম। আপনারা চাইলে গ্যাসের ওভেনেও করতে পারেন। একটা পাত্রে তেল বুলিয়ে মিশ্রণটাকে ঢেলে দিয়ে একটা চাটুতে বা কোনো সিলভারের কড়াইয়ের মধ্যে বাটিটা বসিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমি কেকটা দেখাচ্ছি, দেখুন। এখন গরম আছে, ঠান্ডা হলে একটা থালাতে ঢেলে আমি দেখাচ্ছি। কেকটা আমার হয়ে গেছে। কেকটা এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে কেকটা তবেই বার করবেন, না হলে ভেঙে যেতে পারে। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এই যে থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি। কেকটার কালারও খুব সুন্দর এসছে। পিছনের কালারটাও খুব সুন্দর এসছে, দেখুন। আর খুব সফট হয়েছে কেকটা। এবার কেকটা আমি কেটে দেখাচ্ছি। তো নিরামিষ ওটসের কেকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।